আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ভাইয়াপুরা, আজকে আমি শুটকি ভুনা করবো, লোটে শুটকি ভুনা। এই দেখেন, আমি রসুনগুলা ভাজে নিতেছিলাম। রসুনগুলা কয় মানে ভাজে নিচ্ছি। এটা আর এটা এমনি গলে যাবে, এটা আর বেশি কিছু করতে হবে না। এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, পেঁয়াজ কুচি না, গোল গোল করে কাটছি আর কি। যাই হোক, একটু বড় করে সব কিছু দিতেছি, কিছুই থাকবে না, সব গলে যাবে। এই জন্য বড় করে আপনারা এরকম করে ভুনা করবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ভুনা করবেন। এই দেখেন, আমি লোটে শুটকিটা আগে থেকেই মানে কাইটা, তারপর যে এমনি শুকনো খোলায় টাইলে নিছিলাম আর কি। টাইলে ভালো করে ধুয়ে নিছি। জানেননি আপনারা যে সাগরের শুটকিতে অনেক থাকে, বালি থাকে। এরপর আমি একটু আদা রসুন ওই মাছগুলো আর কি সাইড করে রাখি। আমি আদা রসুনটা একটু ভাইজে তার ভেতরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমি এই যে এটাও ভালো করে ভাইজে নিছি। এখন আমি দিয়ে দিতেছি মরিচের গুঁড়া। এখানে আমি আপু ভাইয়েরা কথা অনেক ভুল হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এটা একটু ঝাল বেশি করে দিতে হবে, এই জন্য আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিছিলাম। যেহেতু এটা আমার ছেলে খাইতে পারবে না, এই জন্য একটু ঝাল বেশি করে দিছি। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি, আপু ভাইয়েরা আমি স্বাদ মতো লবণ দিছি। আর শুটকি ভুনায় সবসময় লবণ একটু কম দিবেন, কারণ লাস্টে দেখা যায় অনেকটা লবণ হয়ে যায়, একটু অল্প একটু দিলেও। এই জন্যে লবণ দেওয়ার সময় একটু কেয়ার করে দিবেন, অল্প করে দিবেন, কারণ আমার সবসময় বেশি হয়ে যায়, এই জন্য আমি অল্প করে দিই। এই যে আমি কাঁচা এই ধনিয়ার পাতা দিয়ে দিতেছি কুচি করে কাইটে। দেখেন, এটা যে অনেক মজা হয়েছিল। আপনারা যদি এইভাবে বানাই খান, মানে রান্না করে খান, তাহলে অনেক মজা লাগবে, আমি আপনাদের কথা দিতেছি। তাই দেখেন, এই যে ভালো করে ভুনা করে নিতে হবে। এটা তো আমি আগেই বলছি যে বেশি করে মানে মশলা বা যে কোনো কিছু বেশি করে কষাইলে মজা হয়। এটা তেল ওঠা পর্যন্ত আমি এরকম মানে কষাই নিব। এই যে ভালো করে ভুনা করে নিচ্ছে। এর মাঝখানে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম ভাইয়াপুরা, আমি আপনাদের ওইটা আমি ক্যামেরায় শ্যুট করতে ভুলে গেছি। অনেক ভুল হয় ভাইয়া, পুরা কথা বলা ভুল হয়, তারপরে ক্যামেরায় শ্যুট করা ভুল হয়, এডিট করা ভুল হয়, সব ইনশাল্লাহ একসময় সব ঠিক হয়ে যাবে। আপনারা একটু দেখে নেন আর কি, আপনারা আমার পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে। আর ভাইয়া পুরো এই দেখেন, ফাইনাল লুক দেখেন, কি যে মজা হয়েছিল। এইভাবে যদি বানাই খান অনেক মজা লাগবে, আমি আপনাদের বলতেছি। এই যে এখানে আমি শাক ভাজি করবো। দেখেন আপু ভাইয়েরা, শাক ভাজি যে রসুন কুচি দিয়ে দিছি আমি পেঁয়াজ কুচি। আপু ভাইয়েরা, আমরা তো আগে শাক মানে অনেক সময় শাক ভাজি করি কি যে আগে সিদ্ধ করে নেই, তারপর যে বাগার দেই। আমি যে আগে আজকে মানে অন্য রকমের করে শাকটা ভাজি করবো। দেখেন, আমি আগে থেকে পেঁয়াজ রসুন পেঁয়াজ ভাজা, তার ভিতরে কাঁচামরিচটা দিছি আমি শাকের মধ্যে, এই জন্য দেখা যাচ্ছে না, শাকের ভিতরে ধোয়ার মধ্যে দিয়ে দিছিলাম। এরপরে আমি এই যে শাক ভাজিটা করে নিছি। জানাবেন সব কিছু কেমন হইলো। এই দেখেন, লোটে শুটকি ভুনা, শাক ভাজি, আর এই যে আমার ছেলের জন্য মাছ ভাজি করছি। আমার বাবা তো এই যে শুটকি ভুনা খাবে না। এই দেখেন কেমন হয়েছে, রান্না কেমন হইতেছে জানাবেন অবশ্যই। দেখেন, অনেক লোভনীয় লাগতেছিল, আসলে অনেক মজা হয়েছিল। আর শাক ভাজিতেও লবণ কম দিবেন, কারণ সব সময় আমি দেখছি যে শাক ভাজিতেও আমার লবণ বেশি হয়ে যায়, যতটাই কম দেয়। যাই হোক, রান্না কেমন হইলো জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।